শুনুন শুনুন শুনুন, বল বাংলায় বল। অভিরূপ ঘোষ পরিচালিত, ঋত্বিক চক্রবর্তী, বিক্রম, অনির্বাণ চক্রবর্তী এবং সৌরভ দাস অভিনীত মৃগয়া সিনেমাটা দেখলাম। কেমন লাগলো সিনেমাটা? তো এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। তো সবার প্রথম যদি মৃগয়া সিনেমার গল্পের ব্যাপারে বলি, ছোট্ট করে বলছি। মৃগয়া সিনেমাটা ওয়েস্ট বেঙ্গলে একটা ট্রু ইভেন্টের ওপর বেসড করে বানানো হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে এক রেড লাইট এরিয়া একটি মহিলা যিনি প্রস্টিটিউট, তাকে খুন করা হচ্ছে এবং এই খুনি কে সেটারই তদন্ত করছে চারজন অফিসার। সেই তদন্তটা করছে যে এই অ্যাকচুয়ালি খুনিটা কে, তাই জন্য তারা যাচ্ছে হচ্ছে উত্তরপ্রদেশে। তো এই হচ্ছে গল্প। এরপরে সেটা কি হচ্ছে, কি অ্যাকচুয়ালি খুনি কেন খুন করেছে সেটা জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে মৃগয়া সিনেমাটা দেখতে হবে। সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক। তো পজিটিভ দিক নেগেটিভ দিকে যাওয়ার আগে আমি একটা কথা বলি। আমরা মেইন স্ট্রিম সিনেমা বা বাংলা মাসলা কমার্শিয়াল সিনেমা মানেই আমরা জানি যে সেখানে লাড়ি লাপ্পা গান হবে, সেখানে 2-3টে ঘুরঘাপ অ্যাকশন হবে, 3-4টে ডায়লগ বাজি থাকবে, হিরোইজম থাকবে। সেটাই আমরা কমার্শিয়াল সিনেমার মানে ডেফিনেশন, তা তো জানি। বাট অ্যাকচুয়ালি আমি মনে করি কমার্শিয়াল সিনেমার কোনো সংজ্ঞা হয় না। ইয়েস, তার কারণ কমার্শিয়াল সিনেমা প্রতি মুহূর্তে চেঞ্জ হতে পারে, মূল ধারার গল্প যে কোনো সময় চেঞ্জ হতে পারে। অ্যাকচুয়ালি মেজরিটি অডিয়েন্স যেই সিনেমাটা নিয়ে সেলিব্রেট করবে, যেই গল্পটাকে দেখতে পছন্দ করবে, সে মাসালা সিনেমা হবে, এটা আমি মনে করি। এবং সেটা কিন্তু বহুরূপে প্রমাণ করেছে। আর নিউ এজ কমার্শিয়াল সিনেমার একটা ফাইনেস্ট এক্সাম্পল হচ্ছে মৃগয়া। তার কারণ বলছি, এই সিনেমাটা কোথাও কোনো অ্যাঙ্গেল দিয়ে আপনার কোনো সাউথের ছবির মানে কপি বা অন্যান্য ফরেন ছবির কপি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হবে না। কোনো অ্যাঙ্গেল দিয়ে এই সিনেমাটা কোনো কারোর সাথেই সাদৃশ্য হচ্ছে না যেটা আমরা অন্য ইন্ডাস্ট্রি কোনো সিনেমা দেখছি। আমাদের এখানে মেইন স্ট্রিম সিনেমা যেরকম হয়ে থাকে। তো আমি যদি এই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিকে কথা বলি, তো সবার প্রথম পজিটিভ দিক এই সিনেমাটা, সেটা হচ্ছে এই সিনেমার এই যে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ, মানে ফার্স্ট হাফে বিল্ড আপ সেটাকে যেভাবে দেওয়া হয়েছে এবং প্রতিটা ক্যারেক্টার, প্রতিটা 4টে পুলিশ অফিসার, তাদের ইন্ট্রেস্টিভ ভাবে এখানে দেখানো হচ্ছে। শুধুমাত্র বিক্রম চ্যাটার্জির ওপর যে প্রত্যেকটা মানে অফিসারকে কিভাবে ফোকাস করেছে, তাদের 4টে ক্যারেক্টারাইজ মানে অন্যরকম আলাদা, তাদের মধ্যে একটা এক্সপেক্টার রয়েছে। তার যে ইন্ট্রো, তার যে বিল্ড আপ, এবং এই যে আমরা এখনকার সিনেমায় বেশিরভাগই দেখে থাকি যে ইনভেস্টিগেশনটা সার্ফেস লেভেলে হচ্ছে, ইনভেস্টিগেশনটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখানো হয়েছে। ইয়েস, আপনি কিন্তু সেই প্রতিটা মুহূর্ত মানে ফিল করতে পারবেন যে কিভাবে ইনভেস্টিগেট করা হচ্ছে। সিনেমাটা রান টাইম ছোট হলেও সেই জিনিসগুলো কিন্তু খুব ডেপথে দেখানো হচ্ছে, খুব ক্রিস্প ওয়েতে দেখানো হচ্ছে। আর সেকেন্ড হাফটা কিন্তু অনেকটা বেস্ট করে হয়ে যায় হচ্ছে উত্তরপ্রদেশে। সেখানে গিয়ে সিনেমাটা দেখায়, সেখানেই থাকে। সেইখানের জিনিসটা কিন্তু খুব ফাস্ট ফরওয়ার্ড হলেও সেই জায়গাগুলো দেখতে লিটারেলি মজা লাগে। এবং আর সেকেন্ড পজিটিভ দিকে যদি কথা বলি, এই সিনেমার পারফরমেন্স, মানে কার কথা বলবো আমি, ঋত্বিক চক্রবর্তীর কথা যদি প্রথমে বলি, সিরিয়াসলি মানে এত ভালো পারফরমেন্স। মানে আমি ঋত্বিক চক্রবর্তীর মানে অনেক ক্যারেক্টারই খুব রিপিটেটেড লাগছিল মানে আগের যে সিনেমাগুলো ছিল, বাট এই সিনেমাটা একটা ক্যারেক্টারও পেয়েছে অন্যরকম এবং সে দেখিয়ে দিয়েছে ভাই, জাস্ট দেখিয়ে দিয়েছে, মানে দারুণ। আর যার কথা বলতেই হয়, আর আমি মনে করি তার স্ক্রিন টাইমটা আরেকটু বেটার হতে পারতো, মানে বেশি থাকতে পারতো আর কি, সেটা হচ্ছে সৌরভ দাস। ভাই সেরা, মানে জাস্ট নেলড ইট। কি অভিনয় করেছে, কি মানে পুরো লাইক অ্যানিমেল, মানে কি লাগছে তাকে দেখতেছি যখন স্ক্রিনে আসছে, জাস্ট ফাটিয়ে দিয়ে রেখে গেছে। এবং যদি আমি বলি অনির্বাণ চক্রবর্তী, তারও কথা আমি সেম মানে ঋত্বিক চক্রবর্তীর মতনই রাখবো। তারা যে ধরনের অভিনয় করে তার থেকে বাইরে এখানে একটা রোল প্লে করেছে এবং অভিরূপ ঘোষ তাদেরকে খুব ভালোভাবে ইউজ করেছে। আর বিক্রম চ্যাটার্জি যদি কথা বলতে হয়, সেও দারুণ। আমি মানে অবভিয়াসলি সৌরভ দাসকে আমি সবচেয়ে এগিয়ে রাখবো পারফরমেন্স ওয়াইজ, বাট বিক্রম চ্যাটার্জিও কিন্তু খারাপ না, যথেষ্ট ভালো অভিনয় করেছে। আর ডায়লগ বাজি খুব ভালোভাবে রাখা হয়েছে। কিছু ডায়লগ শুনে মানে সিরিয়াসলি বলতে সিটি হাততালি দিতে ইচ্ছা করবে। মানে খুব ভালো ডায়লগ ইউজ করা হয়েছে, ডায়লগ ডেলিভারি খুব ভালোভাবে হয়েছে। আর থার্ড পজিটিভ দিক যদি বলতে হয়, এই সিনেমার টেকনিক্যালি কিন্তু খুব ভালো ওয়েল মেড। মানে আপনি সেই সিনেমার কালার গ্রেডিং দেখুন, আপনি ক্যামেরা কাজগুলো দেখুন, বা আপনি সিনেমাটোগ্রাফি দেখুন, প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা টেকনিক্যাল পার্ট খুব ওয়েল ডিজাইন, ঠিক আছে। এবং অভিরূপ ঘোষ সেই জিনিসগুলোকে যেভাবে এক্সিকিউট করেছে, সেটা না পর্দায় পুরো পরিষ্কার লাগে, খুবই ভালো লাগে। এবং লাইটের কাজও খুব ভালো। আর এছাড়াও বিজিএম যদি বলতে হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিকও এই সিনেমার বেশ ভালো। ক্লাইম্যাক্সে একটু বেটার হতে পারতো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, বাট ঠিক আছে, মানে বেশ ভালো লাগে।
এবার যদি আমি নেগেটিভ দিক বা ফ্লজ এর কথা আসি, সিনেমাটা কিন্তু বেশিরভাগই পজিটিভ দিকই রয়েছে আমার কাছে। ফ্লজ দুটো রয়েছে, একটা একটু বড় আর একটা ছোট। একটা বড় হচ্ছে মানে আমার সবচেয়ে বাজে লেগেছে সেটা হচ্ছে গানগুলো, আইটেম সং আমার ভালো লাগেনি, সেটা মনে হচ্ছে জোর করে রাখা হয়েছে। আর একটা ফার্স্ট হাফে গানটা ছিল সেটা মানে বলবো না খুব আহামরি, বাট দেখতে মানে একটু ইমোশনাল লাগে, একটু যেভাবে ওটাকে ট্রিটমেন্টটাকে দেওয়া হয়েছে সেটা ভালো লাগে, বাট লিরিক্স আমার খুব একটা ভালো লাগেনি। আর দ্বিতীয়ত অনেকেই এই সিনেমাটাকে ভুল করবে যে এটা একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি। আমরা যেরকম অ্যাকশন ছবি দেখি মানে ঘুপ ঘাপ হিরো হিরোইন ভিলেনকে মারছে এই করছে সেরকমই অ্যাকশন ছবি, বাট সেটা কিন্তু যারা ওই এক্সপেকটেশন নিয়ে যাবে তারা কিন্তু একটু হলেও ঠকতে পারে। ঠিক আছে, কারণ অভিরূপ ঘোষের অ্যাকশন স্টাইল কিন্তু অন্যরকম, আমরা রহস্য রোমাঞ্চ সিরিজে যেরকম দেখেছিলাম ওরকম টাইপের এখানে কিন্তু মানে ইয়ে রয়েছে, মশলা বা ওই রকম টাইপেরই কিন্তু এলিমেন্ট রয়েছে। তো তাই জন্য এই সিনেমাটা যারা মানে একটা ভালো গল্প, একটা ভালো থ্রিলার উইথ অ্যাকশন, মানে অ্যাকশনটা কিন্তু পুরোপুরি কোট আনকোট এটাকে আমি অ্যাকশন ছবি বলতে পারবো না, সরি টু সে। তো সেই জায়গাটা বাদ দিয়ে যদি আপনারা এক্সপেকটেশন নিয়ে আসেন যে একটা ভালো গল্প, তার সাথে একটা থ্রিলার, তার সাথে একটা অ্যাকশন, তাহলে আপনি কিন্তু মানে বেশ স্যাটিসফাইড হবেন এই ছবিটা দেখে। তো আমার এই ছবির যদি রেটিং দিতে হয়, আমি সিনেমাটাকে দেবো 10-এর 8.5। এই সিনেমাটা ডেফিনেটলি ওয়ার্থ ইট। আপনি যে এই সিনেমাটা টিকিট কেটে দেখলেন, আপনার কিন্তু পয়সা বসুল হবে। এবং যারা কমার্শিয়াল ছবি, যারা মেইন স্ট্রিম ছবি দেখতে পছন্দ করে, তাদের তো আমি হাইলি রেকমেন্ড করবো মৃগয়া সিনেমাটা হলে গিয়ে দেখার জন্য। কারণ এই সিনেমাটা ডেফিনেটলি ইটস আ মাস মুভি, ইটস আ মাসালা মুভি, এবং কমপ্লিটলি ইটস আ এন্টারটেনমেন্ট প্যাকেজ উইথ আ গুড মেসেজ, যেটা কিন্তু সচরাচর অনেক সিনেমাই করতে পারে না ঠিকঠাক ভাবে। এবং একটা খুব সুন্দর রান টাইমের মধ্যে জিনিসগুলোকে খুব ভালোভাবে এস্টাবলিশ করেছে অভিরূপ ঘোষ। তো আমি ডেফিনেটলি এই সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে। এবং পরপর বিক্রম চ্যাটার্জির কিছুদিন আগে রাজ দেখলাম, সেটাও আমার দারুণ লাগলো। আর এই সিনেমাটাও একটা অনবদ্য সিনেমা হয়েছে, দুটোর জায়গায় কিন্তু বেশ ভালো সিনেমা। তো অবভিয়াসলি এখানে আমি আমার রিভিউটা শেষ করছি। এবং আপনাদের যদি এই সিনেমাটা দেখে থাকেন আপনারা, তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মৃগয়া সিনেমাটা কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। চলো বন্ধুরা, নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।